তো আমি এখন আটা মাখবো, রুটি করবো। অনেকগুলো কেক করেছি, মেয়ে পড়ে টড়ে এসছে, মেয়েকে বললাম কর। উপরে ডিজাইন ফিজাইন চকলেট ফকলেট একটু দিতে শিখছে, কিন্তু প্রথম থেকে যে স্টার্টিংটা ওটা এখনও পারেনি। আমি বললাম আজকে অনেকগুলো কেক হবে, তুই একটা নিয়ে খেলা কর। একটা নিয়ে খেলা করছে, এবার বোর্ডে তুলতে হবে, আর করতে হবে না। আচ্ছা কর। ঠিক আছে, হয়ে গেছে, বোর্ডে তুলে দাও, বাকি কাজটা পরে হবে। ওরকম করে না, ওরকম করে না। দে মাখ, এ কর, দিয়ে তুলে হতে না, ময়ে ময়ে হয়ে যায় তো, এটাই দেবো ভিডিওতে। ময়ে ময়ে হয়ে যায়নি যেমন না, মাঝখানে হবে না তাইলে। ব্যাস 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 ব্যাস, তুলো, হচ্ছে নি। বাহ 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 বাহ, হ্যাঁ হয়ে গেছে। মাঝখানে বসেছে, এটা এখন এরকমই রইবে, আমি পরে ডিজাইন দেবো। এটা 2 নম্বর আইসিং করছে, ওটা একটা হয়ে গেছে। এটা একটা বড় কেক আছে, বড় টিন, এটা একটা হবে, ওখানে একটা, এখানে একটা। আজকে 6-7টা কেক বানাবো। আস্তে আস্তে, দাঁড়াও। এই যে হোয়াইট ফরেস্ট একটা অর্ডার আছে, এটা বানালাম। আর এগুলো এই যে মেয়ে ক্রাম কোট করে রেখেছিল, তার মধ্যে একটা আইসিং করে দিয়েছিল, বাকি এই 3টা এখন ক্রাম কোট করে রেখে দেব। আর ডিজাইন দেব না, যখন সুইগি জোম্যাটো অর্ডার আসবে তখন ডিজাইনটা দেব। এটা কাল সকালে অর্ডার আছে, নিতে আসবে 7টার সময় সকালবেলা। তো এগুলো একটু আইসিং করে রেখে দেবো, এই 3টা। তো ছেলে মেয়ে পড়তে চলে গেছে, মেয়ে পড়তে গেছে, ছেলে স্কুল গেছে। এখন বাজে 8:30। ওদেরকে ছেড়ে টেড়ে এসে ছাদে একটু কাজ টাজ করছিলাম, গুছাচ্ছিলাম। গোলাপ গাছে দেওয়ার জন্য চা পাতি শুকনো হচ্ছে, অনেকটাই হয়ে গেছে, আজকে গাছের গোড়ায় দিয়ে দেবো। না খোলা থাক, রোদটা আসছে। তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবার নিচে যাবো, একটু পরোটা টরোটা করবো ওদের জন্য। কাল রাত্রে যে কেকটা করেছিলাম ওটা আনতে আসার কথা আছে, এখনও আসেনি। 7টায় আসার কথা, 7টার সময় বললো আসবো। আমি যখন ছাড়তে গেলাম বাবুকে, তখন বললাম দিয়ে দেবো, দেখি না ফোন ধরেনি। কালকে ওর বাবা বলছে একটা ফ্রিজ নিতেই হবে, কুলাচ্ছে না, অনেক কষ্টে রেখেছি কেকগুলো। এতে আছে সাদা কেকটা, প্যাক করা আছে। ভেবেছিলাম আসলেই দিয়ে দেবো, কিন্তু এখনও তো আসলোই না। ফোন করলো, এবার আসবে। যাও, দিদিকে আনতে যাচ্ছে, ব্যাগ আর ওয়াটার বোতল দিতে এসেছিল। কাপ কেক নিয়ে গেছিলো, বলছে হেভি হয়েছে খেতে। হ্যাঁ, কেকটাও নিতে চলে এসছে। হোয়াইট ফরেস্ট আছে, নামটা লিখে দিয়েছো? লিখে দিয়েছি, প্রিয়াঙ্কা। চলে এসছো দিদিকে নিয়ে? বাবা, ছেড়ে আসা হলো, আনাও হয়ে গেল। পরোটা খাবে তো নাকি? তোমরা কি খাবে, পরোটা? আরে বাবা রে, সে যুদ্ধ সেরে এসছে। বল হ্যাঁ, পড়ানো যাবে। কতজন বসু তোরা? খাটে মেঝেতে করে পড়ানো যাবে। আমাদের রুমটার মতন কি স্যারের রুম? আরো বড়? খাটে মেঝেতে করে পড়ানো যাবে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছিল একটু? অনেকদিন পর চালালে কেমন লাগলো? ভালোই লাগলো।
হ্যাঁ, আর ব্যাপারটাই আলাদা। যখন গলিতে ঢুকছো না, মনে হচ্ছে তুমি আসছো। আমাদের এটা কিনে নেবো। হ্যাঁ, তো ভাই এসছে, ভাইয়ের গাড়ি চালিয়েও যায়, ও বেরিয়েছিল একটুখানি। তো এখন আমি খেতে দিচ্ছি। তুমি কি খাবে? তো এখন করেছি ডাল, কফির তরকারি আর মাছ পোস্ত, আর একটু এই যে কফি ডাঁটা ভাজা আমার জন্য। ওই বাড়বো তো, চলে এসো। ভাই এসছে, ভাই আরও জ্যাবু টেবিলে খাবে। ওর ঠাকুমা খেয়ে নিয়েছে, আমি মেয়ে আর ছেলে মেঝেতে খাবো। শুয়ে পড়ু। কোথায় লাগলো? জিভ কেটে গেল? এই যে একটুখানি দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, ভাই তবে দোকান চলে যাবে, তার জন্য একটু মাংসর পাকোড়া করছি। মাংস তো খেতেই চাইনি, তাই একটু ভাবলাম পাকোড়া করি। আমার ফ্রিজে মাংস আছে, তো পাকোড়া আমার রেডি। মাংসের পাকোড়া এলো আমার ভাইউর জন্য। ছেলে তো তো ছেলেতে লিখছে, আঁকছিল তো ছাতে দেখে এলাম আঁকছে, এখন লিখছে। আমিও খাইনি আর খাটে। খা। তো ভাই খেয়ে দিয়ে চলে গেছে দোকান, ভাই খেয়ে নিয়েছে, তারপর আমরা চা খেলাম। আবার এখন আমি গরম গরম করলাম, ওর বাবা খাচ্ছে, আমি আর মেয়েও খাবো। ছেলে ঘুমোচ্ছে, ও উঠলে ওর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ও উঠলে তার ও খাবে। খাও মামনি, খাও, আমিও খেতে বসি। তো কারেন্ট চলে গেছে, এখন অফলাইন করে দিয়েছি, খাটে বসে আছি। মেয়ে দেখলাম টেবিলে ফোনটা রেখে দিয়েছে, দিয়ে মাছগুলাকে বসে বসে দেখছে। আছে একটা আলো জ্বলছে ছোট, কিন্তু কারেন্ট নেই। তো কারেন্ট নেই, কারেন্ট না থাকলে তো একটা আলাদা রকম ব্যাপার। বলছে মা দেখো কি সুন্দর লাগছে, বসে বসে মাছগুলাকে দেখছে। আমিও এই যে বসে আছি, আরেকটা ফোনে ঘাঁটছি। এটা ওর বাবার ফোনটা টেবিলের কাছে রয়েছে, আর আমার ফোনে ভিডিও হচ্ছে। একটা অর্ডার এসেছিলো, করলাম কেকটা, তারপরে এবার বসে আছি অফলাইন করে দিয়ে। আমাদের কি দুরবস্থা, কারেন্ট নেই সন্ধ্যাবেলা থেকে, এরকম অন্ধকারে টিমটিমি আলোতে আমরা বসে আছি। আর একটি চামচিকি ঢুকে গেছে, সমানে জ্বালিয়ে খাচ্ছে। আর ওরা দু ভাই বোন চলে গেছে ওই কানে। গোটা ঘর উড়ে বেড়াচ্ছে চামচিকিটা, এখন কোথায় যেয়ে বসে পড়েছে। বেরিয়ে আয়, সাহস আছে যদি। কামচিকি বলতে যাচ্ছি, কামচিকি বলতে যাচ্ছি না, চামচিকি। কোথায় গেল কে জানে। নিচে কাজ পাট সেরে আমি ছাদে চলে এসেছি, ভাবলাম একটু কাজ করব, কিন্তু চলে গেছে কারেন্ট। কেক রেডি ছিল, কারেন্ট চলে গেছে, তো কি হয়েছে, আমি কেক রেডি করে দিয়ে দিয়েছি। বেরিয়ে গেছে যা। তো এখন ফোনের টর্চ জ্বেলে আর্জেন্ট কাজ করব, কিচ্ছু করার নেই, যে ফোনের টর্চ জ্বেলে করব। বিয়ে বাড়ি কতগুলি ব্লাউজ আছে, নিয়েছি, বাপরে বাপ কি টেনশন, ওগুলি আমাকে দিতে হবে। এই বেরিয়ে চামচিকি চলে গেছে, বেরিয়ে। চলুন দেখাচ্ছে কারেন্ট এলে আবার। ছাদ থেকে চলে এসছে, গোটা ঘরে ঘুরে যাচ্ছে, বের করাতে পারছি না আর কোনো মতে। ফুরুত উড়ে যাচ্ছে, আর আসবে না, চলে গেছে। কারেন্ট চলে এসছে। বাদুর চামচিকি যাই বলুক, চলে গেছে। সে কই বিছাতি নাচছে। তো আমি একটু কাজ করি। এই লাফাস না, বস পড়তে বস। এখন 9:30, 10টা বাজে। এই কারেন্ট এলো, সেই 8:30টার সময় গেছিল।